মর্নিং গাইস, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। আমরা এখন যাচ্ছি হবিবপুরে ইসকন মন্দিরের উদ্দেশ্যে। চলো, কে কে যাচ্ছি দেখতে পাচ্ছ। এই যে ফুলও ছেলে বলছে ফুল দেখতে যাচ্ছে চপড়ায়। যদি সম্ভব হয় তাহলে চপড়ায় যাবো। তাহলে চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন পৌঁছালাম বারাসাত কৃষ্ণনগরের রাস্তায় যে টোল বসেছে কল্যাণীর সামনেই দেখতে পাচ্ছ, সেই টোল ট্যাক্সের সামনে। এই টোল ট্যাক্সটা নতুন করেছে, 105 টাকা করে লাগে। আর এমনি লাগে 100, আসার সময় লাগবে। যদি 24 ঘন্টার মধ্যে তুমি ব্যাক করো তাহলে লাগবে 50 টাকা। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই মন্দিরে আসতে গেলে কী করে আসবে বলছি। প্রথমে হাওড়া বা শিয়ালদা লোকাল থেকে তোমরা চলে আসবে নৈহাটি স্টেশন। হ্যাঁ, নৈহাটি স্টেশন থেকে যেসব স্টেশন গাড়ি শান্তিপুর লোকাল আছে সেই গাড়িতে উঠে তোমরা হবিবপুর স্টেশনে নেমে যাবে। নেমে গিয়ে 10 মিনিট লাগবে তোমাদের টোটোতে এই মন্দিরে পৌঁছাতে। আর যারা সড়ক পথে আসবে তারা চলে আসবে একদম 34 নম্বর জাতীয় সড়ক ধরে হবিবপুর মোড় আছে। ওই মোড়ের পুরো হাই রোডের পাশেই এই মন্দিরটি অবস্থিত। হাই রোড থেকে এই মন্দির দেখা যায়। খুব সুন্দর এই মন্দিরটি, তোমরা চলে আসবে অবশ্যই। দেখতেই পাচ্ছ তোমরা হবিবপুর ইসকন মন্দির। আর এখানে হচ্ছে মহাপ্রসাদের ভোগ পাওয়া যায়। দেখতেই পাচ্ছ শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। রাজভোগ হচ্ছে 200 টাকা, 80 টাকা, 75 টাকা দিতে। এখন হবিবপুরে স্কুলের ভিতরে আছি। আর খুব সুন্দর, সামনে দাদা আছে, দাদা কিছু বললো, যাই হোক চলে গেল। দাদা স্কুটি নিয়ে এসছে, আমরা 4 চাকা নিয়ে এসছি, সঙ্গে দেবু আছে। দেবু কেমন লাগছে দেবু? দেবু বলছে দারুণ লাগছে। চলো, এখানে হচ্ছে ওদের রান্নাঘর, মানে মহাপ্রসাদ যেখানে রান্না করা হয় সে তারই সরঞ্জাম এখানে রান্না করা হয়। চল যাবো না, ভিতরে যাবো না? খুব সুন্দর লাগছে পরিবেশটা। এই ঘরটাতেই মহাপ্রসাদ খাওয়ানো হয়, মানে ভোগ খাওয়ানো হয় এখানে। দেখতেই পাচ্ছ কক্ষগুলো খুব সুন্দর। যাই হোক তোমাদের দেখাচ্ছি, চলো। এই কেককে খাওয়ানো হয় মহাপ্রসাদের ভোগ, সঙ্গে পানীয় জলের ব্যবস্থা আছে। খুব সুন্দর, ভালো তো, খুব সুন্দর। দেব বলছে খুব ভালো। দেখতেই পাচ্ছ, আর ওদের মেন অফিস ওদিকে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ, এখানে মায়াপুর ইসকনের মতন এখানেও ব্যবস্থা আছে। তোমরা যদি কেউ থাকতে চাও এখানেও ঘর ভাড়া পাওয়া যায়। দেখতেই পাচ্ছ অনেক কটা ঘর আছে, হোস্টেল টাইপের। এখানে তোমরা ঘর ভাড়া নিয়ে থাকতে পারো। আর পরিবেশটা দেখো, দারুণ একটা পরিবেশ। টয়লেটের খুব ভালো ব্যবস্থাপনা আছে। তাই বলছি তোমরা আসো, এসে একবার ঘুরে যাই এই হবিবপুরে ইসকন মন্দির। আর এখানে আগে সিঁড়ি ছিল, এখন লিফটের ব্যবস্থা আছে। দেখো থাকার জন্য কত লিফট, যে ঘরগুলো আছে 5 তলার ঘর, আর সঙ্গে এখন লিফটের ব্যবস্থা করা আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমরা হবিবপুরের গোশালার মধ্যে প্রবেশ করছি ভেতরে। দেখতেই পাচ্ছ, একটি গৌমাতা একদিনের জন্য সেবা হচ্ছে 111 টাকা, এক সপ্তাহ সেবার জন্য 500 কত টাকা, আর 6 মাসের জন্য 18,000 টাকা, আর 1 বছরের জন্য 36,000 টাকা। কেউ যদি অনুদান করতে চাও এইখানে দিতে পারো। লিখে দিলাম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোশালা, এটা হচ্ছে আমাদের হবিবপুরের গোশালা। ভালো লাগছে বাবা জায়গাটা? দারুণ দারুণ, খুব ভালো লাগছে না? দারুণ লাগছে বলছে। কোথায় না বাসে, কোথায় গাড়ি করে বাসে বলছি। হ্যালো বন্ধুরা, তারপর দেখতেই পাচ্ছ আরতি আরম্ভ হয়ে গেছে। এই আরতি দুপুরবেলা আরম্ভ হয় 12টা থেকে 12:30 পর্যন্ত হয়। তারপর ভোগ হয়। দেখতেই পাচ্ছ
আরতি আরম্ভ হয়ে গেছে। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনে টং করে বাজিয়ে আমার চ্যানেলটির পাশে থাকতে সাহায্য করো। হ্যাঁ বন্ধুরা, তারপর চলে এসেছিলাম আমরা প্রসাদ ভোগে, অর্থাৎ রাজভোগ। দেখতেই পাচ্ছ 14 রকম আইটেম আছে। হ্যাঁ, কি নেই, এত রকম আইটেম সত্যি ভোগে খাওয়া যায় না। আর এর পার প্লেট পড়েছিল আমাদের 200 টাকা করে। যদি ভিডিওটা ভালো থেকে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে